আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর এটাতে আমি আস্তে আস্তে মশলা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজের সাথে আমি আদাটা আর রসুনটা হালকা করে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমার আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে হলুদ, 1.5 চামচ দিব আমি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যে উপরে তেল ভেসে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এর সাথে কষানোর জন্য আমি আরও অল্প পরিমাণে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, যাতে করে মাংসটা গ্রেভি হয়। আমি এখন আমার মাংসটা 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁপেটা আমি 5 মিনিটের মতো হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপেটা। বেশি সিদ্ধ করলে তরকারিটা দেওয়ার সাথে সাথে গলে যাবে, গলে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। আমি কোনো প্রফেশনাল শেফ না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দিব। আমি এটাকে শুকনো রাখবো না, হালকা একটু ঝোল রাখবো। ঝোল রাখলে খেতে ভালো লাগে। এই যে আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। আমার ফাইনাল লুকটা অনেক সুন্দর এসেছে, খেতেও টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।